গুড মর্নিং আপনাদের সবাইকে। নবাবের সিটি মুর্শিদাবাদ থেকে হাতে এক কাপ চা নিয়ে একটু বারান্দায় এলাম, কারণ আজকে চলে যাব। তো যাবার আগে যতটুকু অ্যাকচুয়ালি দর্শন করা যায় ততটুকুর জন্য বারান্দায় দাঁড়িয়ে আছি। আমার চ্যানেল লাইফ আনপ্লাগডে প্রতিবারের মতন এইবারও আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যেতে যেতে একটা জায়গা এখানে আছে যেটা আমার দেখা হয়নি, বা দেখেছিলাম প্রথম দিন, বাট ওটা ভালো মতন আমি ক্যামেরা বন্দি করতে পারিনি আর নিজেও ভালোভাবে দেখতে পারিনি। তো ওই রাজবাড়িটা আমি আজকে দেখার ইচ্ছেতে রয়েছি। যদি যেতে পারি ওটা দেখি স্টেশন চলে যাব, আর সেখান থেকে খুঁজিঝিক করে আমাদের শহর কলকাতায় পৌঁছে যাব। তো আপনাদের সবাইকে গরম গরম চা দিয়ে আশা করি আপনারা সবাই এভাবেই সকালটা শুরু করুন, সুন্দরভাবে শুরু করুন। সময় কম, আদারওয়াইজ এই জায়গাটাতে গিয়ে কিন্তু সকালে একটু এক্সারসাইজও করা যেতে পারে। সো 2-3 দিন আসলে দারুণ লাগবে। ভিডিওগুলো দেওয়া শুরু করছি, এক এক করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা নতুন নতুন শুরু করেছি, তো কাজ করতে করতে নিজস্ব ওয়ার্ক লাইফকে ব্যালেন্স করে এটা করছি। একটু মোটিভেশনের দরকার হয়, এটা আপনারাই দিতে পারেন। তো যাই হোক, একটু বসে বারান্দাটায় দেখি গঙ্গার ভিউ, আর আপনাদের সঙ্গেও শেয়ার করি একটুখানি যে এই দেখুন, এটা আমি এখানে বারান্দায় বসে বসেই ভিউ করতে পারছি। সুন্দর তাই না? টাকি বলে একটা জায়গা আছে যেখানে অনেকেই আপনারা গেছেন বা যান, সেখানেও এরকম গঙ্গার পাশে, বাট ওটার একটা বিউটি, এটার একটা বিউটি, ইভেন দুটোই গঙ্গার পাড়ে, নদীর পাড়ে, বাট আলাদা। আর মুর্শিদাবাদ তো শুধু গঙ্গা বা হাগেরা থেকে দেখতে আসা না, অনেক ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে যেগুলোকে ভালো করে একটা গাইড নিয়ে নেবেন। দুটো কারণে গাইডদের ওটাই উপার্জনের একমাত্র জায়গা। তো আমরা যদি ওনাদের বেশি ওনার চার্জেস নেন না, 100, 150, 200, তাহলে ওনাদেরও আমরা একটু সাপোর্ট করতে পারি, আর আমাদের জন্য আমাদের ভুলে যাওয়া ইতিহাসকে ওরা আবার করে মনে করিয়ে দেয়। তো নিয়ে নেবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে। বনফায়ারের ব্যবস্থাও আছে, তো আমরা আর করিনি, কেউই বোধহয় করেনি। আপনার নাম করার জন্য পরিচয় চললাম, আর এই যে মফিজুল, যিনি আমাদের এবারে গাড়িতে আমার সঙ্গী সাথী ছিল, আমাদের নিয়ে গেছে। আমি না মফিজুলের নাম্বার, নাম সব দিয়ে দেবো, আর যদি আপনি আমার চ্যানেলের নামটা নেন তাহলে কিছু ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, ডিসকাউন্ট দেবো। আচ্ছা, ভেরি গুড। তাহলে ওরা যদি আপনারা কেউ আসেন আর মফিজুলকে বুক করেন, ওনার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নাম বলেন লাইফ আনপ্লাগড, তাহলে আপনারা কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। এটা একটা ভালো খবর দিলাম। চলুন এবার রাজবাড়ি চলে যাই। আসিম বাজার রাজবাড়ি এসেছি। প্রথম দিন শ্যুট করতে এসেছিলাম, কিন্তু দেখতেও এসেছিলাম, কিন্তু বন্ধ ছিল। আজকে ওপেন আছে, যাচ্ছি। বিল্ডিং খুব স্বাভাবিকভাবে, বাট হ্যাঁ ভেতর থেকে করছি, এবং একজন গাইড যাবেন, উনি বলবেন ইনফরমেশনগুলো। তো আজকে ঢুকতে পারলাম। সুন্দর একটা বাগানও করা আছে। একজন বলছেন গাইড যাবেন, তো এটার হিস্ট্রিটা উনি বলবেন। ইনি হিস্ট্রিটা বলতে বলতে যাচ্ছেন, ওনার থেকে শুনবো। আর আমরা অতি সংক্ষেপে শ্যুটটা করবো, কেননা সময় আমাদের একটু কম আছে। এটা দিয়ে ধরে কথা বলবেন। দেখুন হোয়াইট কালারের পুরো বিল্ডিংটা। হোয়াইট কালার, সাদা কালার উৎসব হয়, লোকজন হয়, প্রচন্ড লোকজন হয়, এই যে এখানে ফগা হয়, লাইট হয়, সব। হ্যাঁ, এটা তো ক্রিসমাস ট্রি, তো সাজানো হয় নিশ্চয়ই এটা। এখানে সব কিছু প্রোগ্রাম হয়। আচ্ছা, প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়। এই রাজবাড়িটা সম্বন্ধে বলুন। আমাদের এটা কাশিম বাজার রায় পরিবারের বাড়ি। আচ্ছা, এটা এখানে এনাদের সবই আছে, বংশ বলে এখন ওনারাই চালাচ্ছে। ওনারা এখানেই থাকেন? ওনার কলকাতা ভবানীপুরে আছে।
কলকাতা ভবানীপুরে থাকেন? ও আচ্ছা। চলুন বাহ। না, ভিতরে চলুন, ভিতরে কিছু করা যাবে না। এই জায়গাটা একটু দেখিয়ে দিই। এখানেও একটা ক্রিসমাস ট্রি আছে। সবার ঘর আছে, শয়ন শয়ন ঘর আছে। চলুন ভেতরে যাই। এবারে মতো হাতে মোবাইলটা নিন, হাতে মোবাইলটা নিন। হাতে মোবাইল নিয়ে নিতে হবে। আচ্ছা এখানে ভিডিও করা যাবে না। আচ্ছা, ভেতরে তো মোবাইল অ্যালাউ নয়, বলছে শ্যুট করা যাবে না। যা হয় আর কি, হেরিটেজ বিল্ডিং তো শ্যুট করা যায়ও না। তা আমি এটা দেখাতে পারলাম না, আপনারা এসে দেখে যাবেন চলুন যতটুকু পারলাম। চলুন এটা বলুন এবারে। চলুন। নাচ ঘরের বারান্দা, আচ্ছা, এখানে নাচ নাচ হতো। ঘরে নিয়ে যাবো। এখন বাড়ির মালিক ইনারা বর্তমানে আছেন প্রশান্ত আহ, রায় বাহাদুর। প্রশান্ত রায় বাহাদুর, ওনার ছেলে পল্লব রায়, তার ছেলে সৌরভ রায়, বাহ। এনারা এখন আছেন। ওনারাই ওনাদের নিজস্ব প্রাইভেট, ওনাদের প্রাইভেট। আচ্ছা, একটু অ্যালাউ করলেন ওনারা ভেতর থেকে। এটা রাজারানীর শয়ন গৃহ। একটু যখন অ্যালাউ করেছেন একটু তাড়াতাড়ি করে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রাজা রানী। আর আগেকার দিনে সেই আলনা জামা কাপড় রাখার জন্য জামা কাপড় রেখেও দেওয়া হয়েছে। কি অদ্ভুত লাগছে ভেতর থেকে। কড়ি বর্গার সিলিং, আর এই যে হাওয়া খাওয়ার জন্য এরকম করা, দেখুন কি সুন্দর। এটার মিস হয়ে যেত যদি না আসতাম, তাই আসলাম। খাট, শয়নকক্ষ, আলমারি এরকম সাজিয়ে রাখার জন্য, এরকম কি সুন্দর সাবেক কালের খাট। আর দেখুন ড্রেসিং টেবিলটা কিরকম। এই ঘরটা কি ঘর? হ্যালো, হ্যাঁ বলে গেটের সামনে আছে। তুমি আগে এসে একবার আগে করে করবে। আর আরেকটা বলতে হবে, বিশ্ব বলছে কি আসলে কালকে দাদা কি করবো মানে কালকে আসবো না কিছু আসবে। হ্যাঁ এটা একটা পালকি করা, কিছুটা হিস্ট্রি আছে এটা। এটা আগের দিনের পালকি। আচ্ছা এই পালকিতে রানীমাকে আগের দিনে কাশিমবাজার স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে চাপিয়ে দিতেন। আচ্ছা। আবার কলকাতা থেকে যখন রানীমা আসতেন কাশিমবাজার স্টেশন থেকে রাজবাড়িতে নিয়ে আসতেন। ও আচ্ছা, দেখুন মিররটা পুরো ঘরটাই মিররটা দিয়ে দেখা যাচ্ছে। আমার একটু গুজবাম হচ্ছে, ইতিহাস যেন চোখের সামনে। পুরনো ফার্নিচার, কত পুরনো। এখানে নাচঘর বলে, এখানে সবাই দেখুন পুরনো ফার্নিচার সাজানো এখানটায়। কত পুরনো হলো। এটা হলো রাজা রাজা ডাইনিং রুম। এটা রাজাবাবু ডাইনিং। রাজাদের ডাইনিং রুম ভাবা যায়? মা গো, মানে আমি ভাবছি একটু যদি ফিরে যাই ওই সময়টাতে, এখানে সবাই রাজারা বসে খেতেন, ডাইন করতে, মানে ডাইনিং রুম যে হতো এটা, ছমছম ছমছম আওয়াজ করে মহিলারা এখানে সবার সঙ্গে বসে খেতেন, ঘোরাফেরা করতেন।
কত বড় ডাইনিং টেবিলটা দেখুন, কতজন বসে খেতে পারত, আর কত বড় রুমটা। ভাবাই যায় না। আমি খুব ভাগ্য করে এসেছি, এতবার এখানে এসেছি, কিন্তু এগুলো কিন্তু কোনোদিনও দেখিনি। দেখুন ঝালরটা, দুর্গাপুজো হয় জানেন এখানে এখনো, এটা মন্দির, আর রথও হয়। মন্দিরে নিয়ে যাবো, মন্দিরে যাব বলছে, নিয়ে যাবেন আমাকে। এই দেখুন রথের ছবি। প্রশান্ত রায় বাহাদুর, যেটা আপনার মোবাইলে। আচ্ছা আচ্ছা, প্রশান্ত রায় বাহাদুর। প্রথম রাজার নাম কি ছিল বললেন? দীনবন্ধু রায়। দীনবন্ধু রয়, তারপর তারপরে আশুতোষ রায়, তারপর আশুতোষ রয়, তারপরে রাজা কমলারঞ্জন রায়, ওকে, কমলারঞ্জন রয়, তারপরে এখন আছেন প্রশান্ত রায় বাহাদুর। প্রশান্ত রায় বাহাদুর, যিনি কলকাতায় থাকেন। আগের দিন এখানে রথের মেলাটা বাইরে বাইরে বসতো। রথের মেলা এখনো হয়, এখনো দুর্গাপুজো হয়, জোড়া কার্তিক পুজো এখনো হয়। আর গোল রাউন্ডটাতে এখানে আগের দিনে এখানে কুস্তি খেলা হতো, হয় বলে, এটা কুস্তি। কুস্তির আখড়া মাঠ। ও, এটা কুস্তি হতো এখানে আগে। আগের দিনে কুস্তি হতো। ওকে, কুস্তির আখড়া। এটা হচ্ছে এখানকার সদর দরজা, মেন গেট যেটাকে বলে। আগের দিনে বলতো সদর দেউল। কি- আগের দিনে এখানে মহিলা সবসময় গার্ড দিয়ে থাকতো। এগুলো নিয়ে রাখতে গরম বন্দুক তরোয়াল সবসময় রেডি করে। এখানে কি দুর্গাপুজো হয়? না না, দুর্গা মন্দিরে যাবো। আসুন। এখানে কি হতো? এখানে কি হতো বললেন? প্রহরীরা গার্ড দিত। ও, এখানে প্রহরীরা গার্ড দিতেন। আচ্ছা আচ্ছা প্রহরী। আচ্ছা, সিকিউরিটি, হ্যাঁ বুঝতে পেরেছি। এগুলো গেস্ট রুম, হোটেল। হ্যাঁ, এগুলো গেস্ট রুম, হোটেল। ও এলো গেস্ট রুম, এখনো আছে? এখনো বুক আছে সব। আচ্ছা, এখানে বুক করা যায়? হ্যাঁ, online ও আচ্ছা, এখানে বুক করা যায়, কিন্তু অনলাইন বুক করতে হবে গেস্টদের জন্য। বাহ, মানে দুর্গাপুজোর সময় এখানে আসলে এখানে একটা দারুণ অভিজ্ঞতা হবে কিন্তু। এখানে উঠুন, এখানে যাত্রা গান বাজনা আগে হতো, এখনো হয়। মালিক পক্ষরা এই কোটটা থাকে না। উপরে আসলে এখানে যারা এখনো আছেন বংশধর, উপরে এসে থাকেন, জিনিসপত্র রাখেন। দেখুন আগেকার দিনে মালখানা, মানে ট্রেজারি যেটাকে বলা হয়, আর এই যে কুস্তি হতো, মুকুটগুলো আছে দুটো। যে কুস্তি সুস্তি হতো তার মুকুটগুলো ওখানে রাখা আছে, কত পুরনো। ম্যাম, আমরা একটু ভালো করে না দেখাই, আমাদের তো দেখছি। খাস বাগানে ঢুকছি, যেটা অনেকটা জমি নিয়ে। হ্যাঁ ভাই, ভাই এই তো ভিতরে আছে একটা ভদ্রমহিলা, একটু দেখাচ্ছে যে যাচ্ছি, দিদি যাবো। আমি যাচ্ছি, এই তো ঘাটের পাড়ে আছে। ইনাদের ও মাই গড, কি সুন্দর! মানে তখনকার রাজারা বা রানী বা যারা ফ্যামিলি মেম্বার এখানে বসতেন, আর এই যে ঘাট, এটা নিশ্চয়ই অন্যরকম ছিল, সে এখানে বসে এর ভিউ এনজয় করতেন, হয়তো এই ঘাটে নেমে স্নান করতেন। ভীষণ বড় একটা প্রপার্টি, এটা এখনও কিছুটা রক্ষণাবেক্ষণ তো করা হচ্ছেই, এবং এখানে থাকাও যায়, যেটা এনারা বলছেন। স্পাইস কোম্পানির নাম কে না জানে, এটা ইনাদেরই। এবং এই যে এটা কারখানাটা, এটা আমার আজকে দেখা হয়ে গেল। আর যে ওটা দূরে দেখুন রথটা দাঁড়ানো আছে। ও মাই গড, জানতাম না আমি এটা। আমরা অনেকেই হয়তো জানি না অনেক কিছু আমাদের দেশ সম্বন্ধে। এবার একটু মন্দিরটাতে যাচ্ছি, এটাতে ঢুকছি, গোবিন্দ মন্দির। হ্যাঁ, পুজো হয় এখনো? হ্যাঁ, সব বুঝে। চলুন। এখানে ভোগ মন্দির, এখানে ভোগ রান্না হয়। কোনটায়?
এই ঘরে গোবিন্দ ভোগ ও এটা গোবিন্দ ভোগ তৈরি হয়, এটা ভোগ মন্দির তাই বলছেন ওনারা। আর এই যে তুলসী মঞ্চ। রাধে রাধে। ওনাদের কুল দেবতা হচ্ছে গোবিন্দ মন্দির। আমি যে শেয়ার করতে পারছি এটা আমার কপাল আপনাদের সঙ্গে। পুজো হয়েছে দেখুন, আমাদের কুলদেবতা। আসলাম। হ্যাঁ, এখানে সব পুজো হয়, আপনি একটু শুনুন, একটু দেখিয়ে দিন। এখানেই সব পুজো হয়। ও আচ্ছা, দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, সব কার্তিক পুজো। পুজোর সময়তে সামনের গেটটা খুলে দেওয়া হয়, বাইরের লোকের জন্য ঠাকুর দর্শন। আচ্ছা, বাহ কি সুন্দর! মুর্শিদাবাদে এরকম একটা সুন্দর জায়গা আছে দেখা। দেখুন আমি দুবার এসেছি, আমার কিন্তু দেখা হয়নি, এই প্রথমবার আমি দেখছি। চণ্ডী মণ্ডপে এখানেই সমস্ত পুজোগুলো হয়। দুর্গা পুজো থেকে শুরু করে কালী পুজো, যেটা উনি বললেন একটু আগে, সব এখানেই হয়। সময় নিয়ে দেখতে হয়, আমার সময় নেই, ট্রেন ধরতে যাচ্ছি। সেই দিকে যেতে যেতে আপনাদের সঙ্গে না এটা শেয়ার করে আমার ঠিক শান্তি হলো না, তাই এলাম। কি ভোজন? পঙ্ক্তি ভোজনে যাবে। পঙ্ক্তি ভোজন? পুজোর সময়তে সবকে লাইন করে সারি সারি পাত করে খাবো। ও তাই, সবাই এখানে বসে খেতেন, এখানে পুজোর সময় সবাইকে খাওয়ানো হতো। এটা কি এখনো চল আছে? ও এটা এখনো হয়, দারুণ। চলুন বেরিয়ে পড়ি। ট্রেন পেয়ে গেছি, ট্রেনে বসে পড়েছি। থার্ড এসি, সরাইঘাট, কলকাতা। উঠতে যেন যুদ্ধ। মা যেহেতু সুস্থ পারে না, সমস্ত লাগেজ আমার মাথায়। যাই হোক, নিচে সিট পেয়েছি বসার জন্য, শোয়ার তো কোনো প্রশ্ন নেই। তো দাঁড়ান, মার সঙ্গে শেয়ার করবো। এই যে মা বসে আছে। কি মা, নিচে সিট পেয়েছে, খুশি হয়েছো? হাঁপানি গেছে একটু? হ্যাঁ, সব লাগেজগুলো তো আমার মাথায়, সেটাই বুঝতে পারি। ট্রেন ছেড়ে দিয়েছে, টাটা বাই বাই এখনের জন্য মুর্শিদাবাদকে। আবার কখনো আসবো। আর বাড়ির পথে যাই, অফিস কাজ সব পড়ে রয়েছে। জানি না এখন একটু চা টা যদি ওঠে একটু চা নেবো, হাঁপিয়ে গেছি। ব্রেকফাস্টটাও খুব তাড়াতাড়ি করলাম, দেখলেনি আপনারা। কারণ আর তাড়াতাড়ি ট্রেনটা বেশিক্ষণ দাঁড়ায় না, না ট্রেনটা 2 মিনিট দাঁড়িয়েছে, তার মধ্যে আমাদেরকে উঠতে হবে, এতগুলো লাগেজ আমাকে ওঠাতে হবে, মাকে ধরে ওঠাতে হবে। যাই হোক, অল ওয়েলস দ্যাট এন্ডস ওয়েল, সবটাই ভালোই হয়েছে। এই লাস্টে একটু চাপ হলো, বাট ঠিক আছে, আমরা উঠে গেছি, বাড়ির পথে ফিরে যাচ্ছি।